জন্য ইংলিশ থাকবে, মধ্যবিত্ত গরিব মানুষের জন্য ইংলিশ উঠিয়ে দিয়েছিলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আর হতে দেয়নি। তোমরা ভাগ করেছিলে রিক্সাওয়ালা ঘরের ছেলেরা রিক্সা চালাবে, যারা বাড়িতে বাসন মাজে তার মেয়েরা বাসনই মাজবে। কিন্তু বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, রিক্সাওয়ালা ঘরের ছেলে মেয়েদের যদি প্রতিভা থাকে সে কেন রিক্সা চালাবে, সে কেন ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, কেন অধ্যাপক অধ্যাপিকা হবে না, কেন মাস্টার দিদিমণি হবে না, কেন সরকারি যে চাকরি করবে না। কমরেড, মহেশতলায় উন্নয়ন হয়নি, এই অঞ্চলে মানুষদের জিজ্ঞাসা করছি, সমস্ত মহেশতলা ব্যাপী আজকে বাটার মোড় থেকে জিঞ্জিরা বাজার যে নাকাল অবস্থায় অফিস যাত্রীরা পড়তো, এখন আর কি পড়ে আপনারা বলুন তো? দিকে দিকে বীজের তলা দিয়ে ঝাঁ চকচকে রাস্তা, চারিদিকে খালের সংস্কার হয়েছে, মহেশতলার যত ওয়ার্ড আছে দিকে দিকে বাড়ি পর্যন্ত রাস্তাঘাট, বিনা পয়সায় পানীয় জল, স্ট্রিট লাইট, বাংলার বাড়ি, দিকে দিকে আজকে চারিদিকে উন্নয়নটা হয়েছে। লক্ষ্মী ভান্ডার থেকে, বার্ধক্য ভাতা থেকে, বিধবা ভাতা থেকে, স্বাস্থ্য সাথী থেকে, সমব্যাধি থেকে, কন্যাশ্রী থেকে, কোনটা হয়নি কমরেড? পিছনের দিকে আর যেতে চাইছি না, কিন্তু গুটিগত কথা না বললেও নয় কমরেড। তোমাদের মনে পড়ে সাইবাড়ির ইতিহাসটা, ছেলেকে খুন করে রক্ত মাখিয়ে দিয়েছিলে ভাতে, সেই ভাতটাকে খেতে খাইয়ে দিয়েছিলে মাকে জোর করে। বিজন সেতুতে আনন্দ মার্গিকে পুড়িয়ে মারার ইতিহাস, কঙ্কাল কাণ্ডের ইতিহাস, তাপসী মালিককে পুড়িয়ে মারার ইতিহাস। কমরেড, তোমাদের যদি এই কুকীর্তিগুলো বলতে থাকি, এই আধারে থাকা ডুবে থাকা পৃথিবীটাতে আবার ভোরের আলো প্রস্ফুটিত হয়ে যাবে, কিন্তু তোমাদের এই সমস্ত কুকীর্তির কথা আর শেষ হবে না। তাই তো বলি, তোমরা ওই বাংলার মানুষ, তোমরা 29 তারিখে জোড়া ফুলে ছাপটা দিও। অসংখ্য বিপ্লবীদের প্রাণের বিনিময়ে ভারতবর্ষের সূর্য উদয় হয়েছিল, আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বপ্নের উড়ানে চেপে স্বপ্নের ফরিওলা দিল্লির বস্ত্র দেবতা বেতাজ বাদশাহ নরেন্দ্র মোদী বাবু পাগলামি করে ভারতবর্ষ তথা বাংলার মানুষকে কফিন বন্দী করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছেন। আজকে ভারতবর্ষ তথা বাংলার মানুষের এই ভারতবর্ষে থাকা নিশ্চয়তা কোনো নেই। যেভাবে এসআইআর করে না বিশ্বাস তুলে দিয়েছে, আপনি এখানকার স্থানীয় বাসিন্দা, কিন্তু আপনাকে রোহিঙ্গা বলা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে। কারা বলছে? এই বিজেপি সাম্প্রদায়িক লুঠেনের দলগুলো বলছে। আপনার বাবার নাম আছে তো আপনার নাম নেই, আপনার মেয়ের নাম আছে তো আপনার বইয়ের নাম নেই। কিভাবে দিকে দিকে যারা হসপিটালাইজ হয়েছে তাদেরকে পর্যন্ত এই গরম লোক দূরে ডেকে আনা হয়েছে। দিকে দিকে সব নিজেদেরকে, অনেকে আত্মহত্যা করেছে, অনেকে প্রাণটাকে কেড়ে নিয়েছে। আজকে দেখুন, অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য যে নোবেল পুরস্কার এনে দিয়েছিল, সেই অমর্ত্য সেনকে পর্যন্ত বাদ দেয়নি। 17 বছরের জুয়েল, সেই জুয়েল রানা উড়িষ্যায় কাজে গেছিল, কি অন্যায় করেছিল? 17 বছরে সেই জুয়েল বাংলা ভাষায় কথা বলছিল, একটা চায়ের দোকানে উড়িষ্যায় বড় সনাতনী হিন্দু ধর্মে গিয়ে লাঠি সোটা বের করে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেললো। ভেবে দেখুন, আজকে যা রুটি রোজগার ময়দানে আজকে প্যাটিস বিক্রি করত শুভেন্দু বাবুদের ময়দানে, সেই দিনকে গীতা পাঠ চলছিল, সে প্যাটিস যেমন রোজ নামতা সে প্যাটিস বিক্রি করছিল। বড় সনাতনীরা এসে তার প্যাটিসের প্রমাণটা ফেলে দিল, প্যাটিস গুলোকে ফেলে দিল, তাকে মারলো। আর যেদিন শুভেন্দু বাবুর ব্রিগেড ছিল, নরেন্দ্র মোদী বাবু এসেছিল লোক ভরানোর জন্য, বিহার থেকে ঝাড়খণ্ড থেকে শয়ে শয়ে গাড়ি এসেছিল, কোড়া কোড়া মাংস রান্না হচ্ছিল। আমার গল্প কথা নয়, মিডিয়া দেখিয়েছে। সেখানে শুভেন্দু বাবু বাংলার মানুষ জিজ্ঞাসা করছে যে আপনাদের ওই কোড়ার মধ্যে মাংসটা কেন উল্টে ফেললেন
বাংলার মানুষ বলছে বাংলার ক্ষেত্রে কেন এই বিচারিতা? বাংলার মানুষ এটা মেনে নেবে না যে বিপ্লবী আমাদের সুভাষচন্দ্র বোস আজকে ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছিলেন, তার বাড়ির লোককে সায়ের জন্য ডাকা হয়েছে। ভারতবর্ষ কোন থেকে একজন প্রশ্ন করেছিল তাহলে নরেন্দ্র মোদী বাবুর কি নাগরিকত্ব আছে? তাতে বলা হয়েছিল 1955 সালের নাগরিকত্বের 3 ধারা অনুযায়ী উনি ভারতীয়। তাহলে ভারতবর্ষ তথা বাংলাকে নিয়ে ওনার এত চিন্তা কেন? এত নাগরিকত্বের জন্য এত উদ্ভ্রান্ত হওয়ার কি কারণ? বলতে 6-7 ভাই বোন মিলে আজকে এসআইআরে ডাকা হচ্ছে। নরেন্দ্র মোদী বাবু তোমরা কো ভাই বোন? তোমরাও তো 6-7 ভাই বোন। যোগী আদিত্য বাবুকে জিজ্ঞাসা, তোমরাও তো 6-7 ভাই বোন, তাহলে তোমাদেরকে কেন নাগরিকত্বের জন্য ডাকা হচ্ছে না? বাংলা দখল করতে হবে যে কোনো উপায়ে। বাংলা দখলের খোয়াব দেখছো, খোয়াব স্বপ্ন, স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, সার্থক আর হবে না। তাই বলছি আজকে দিকে দিকে দেখুন কিভাবে হিন্দু মুসলমান করে রাইট বাঁধিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। নারায়ণ হালদার, সুন্দরবনের যে নারায়ণ হালদার, সেই নারায়ণ হালদারকে আজকে বিজেপির একটা সক্রিয় কর্মী সে কি করেছিল? সে গিয়ে মা কালীর মুন্ডু কেটে দিয়েছিল। মা কালীর মুন্ডুটা কেটে দেওয়ার পরে তারা রাইট বাঁধিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য সে ধরা পড়ে গেছিল, স্বীকার করতে বাধ্য হয়েছিল। দিল্লিতে দেখুন, দিল্লিতে মা কালী ফাস্টফুড সেন্টার, সেই ফাস্টফুড সেন্টারে দিল্লির হিন্দু ভাইটা কি করছিল? সে চিকেন মোমো বিক্রি করছিল। চিকেন মোমো বিক্রি করছিল বলে সনাতনীরা গিয়ে তার লাঠি সোটা দিয়ে তাকে মারলো, তার দোকানগুলো ভেঙে ফেলে দিল। চিন্তা করে দেখুন, বিহারে সরস্বতী পুজো হবে, বিহারের প্রশাসনের কাছে সরস্বতী পুজো প্রশাসন লাইসেন্স চাইছে, কি বর্বরতা এদের চিন্তা করে দেখুন। আজকে হিন্দু মুসলমান হাতে হাত রেখে ভারতবর্ষে আজকে সূর্য উদয় করেছিল। আজকে কুতুব মিনারকে তৈরি করেছিল মুসলমান, আজকে তাজমহলকে তৈরি করেছিল মুসলমান, লালকেল্লাকে তৈরি করেছিল মুসলমান, সাড়ে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমাকে করেছিল মুসলমান, পার্বতী কে করেছিল মুসলমান। তাই বলি এটা সম্প্রীতির বাংলা। এ বাংলা হিন্দু মুসলমান গুজরাটি খ্রিস্টান মুসলিম সব সম্প্রদায়ের বাংলা। জেনে রেখো লুণ্ঠন বিজেপি তোমাদের 29 তারিখে আজকে বিসর্জন করে দেওয়া সমুদ্র বক্ষের জন্য বাংলার মানুষ অধিক রাত হয়ে অপেক্ষা করছে। সত্যি সেলুকা আজকে বিচিত্র এই দেশ। 2014 সাল 25শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবুর কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। সেই দিনকে তিনি প্রধানমন্ত্রিত্ব হয়ে 1 মাসের মধ্যে তিনি মেক ইন ইন্ডিয়া করলেন, বড় বড় ফুলঝুরি মার্কা বক্তব্য রাখলেন, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, অনেক শিল্প হবে। কোথায় গেল নরেন্দ্র মোদী বাবু? আপনার 2 কোটি বেকারের চাকরি কোথায়? আপনার শিল্প গেল? আজকে একটা দিনের নায়ক বলেছিল 15 লক্ষ টাকা করে ঢুকবে প্রত্যেকটা অ্যাকাউন্টে। কত লক্ষ টাকা করে ঢুকেছে? এখানে এই হাইনাদের জিজ্ঞাসা করছি, বিজেপির যে বাবুরা এখানে আছেন তাদের জিজ্ঞাসা করছি, 15 লক্ষ টাকা করে কত পয়সা ঢুকিয়েছ? একটা টাকাও এরা ঢোকায়নি। শুধু বুজরুকি, শুধু বুজরুকি জুমলা কথা বলে গেছে। আজকে চিন্তা করে দেখুন, নোট বাতিল করে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণ করেছে, বেচতে দিয়েছে। পেট্রোল ডিজেল গ্যাসের দাম আজকে ঊর্ধ্বমুখী করে দিয়েছে। কেন এই বিচারিতা হবে? এই বিচারিতা বাংলার মানুষ মেনে নেবে না। সব থেকে ভেবে দেখুন, এরা বলছে দিকে দিকে বলছে, এইখানে বসে বলছে আমরা যদি আসতে পারি তাহলে আমরা অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে দেব। আজকে এই বিজেপি বাবুদের বলছি, তোমরা যদি তাই 3000 টাকা করে দেবে তাহলে তোমরা 15 লক্ষ টাকা করে দিবে না কেন? আজকে ভোট এসছে, ভোটের সুশ্রীতে হাইনার মতো মানুষের বাড়ি গিয়ে মানুষকে লোভ দেখাচ্ছ। বাংলার মানুষ কিন্তু তোমাদের এই লোভে আর তোমাদের সাথে হাতে হাত মেলাবে না। চিন্তা করে দেখুন, 130 কোটি ভারতবর্ষের মানুষ, 130 কোটি ভারতবর্ষের মানুষের মধ্যে 33 লক্ষ শিশু এখনো অপুষ্টিতে রয়েছে। 33 লক্ষ শিশু কোথায় রয়েছে? ডবল
দিন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট লজ্জা করে না? নরেন্দ্র মোদী ভাবে এখনো শিশু উপস্থিতিতে রয়েছে। আজকে সুটের বুটের হয়ে কোটি কোটি টাকা তোমরা এদেশ ওদেশ করে ঘুরে বেড়াচ্ছ, আর তোমরা বাংলায় বুঝুকি কথা বলছো ডেলি প্যাসেঞ্জারের মতো। কিন্তু জেনে রাখবেন, এরা বাংলাকে ভালোবাসে না, এরা বাংলার কৃষ্টি জানে না, বাংলার সংস্কৃতি জানে না। বাংলার সংস্কৃতি কৃষ্টি জানে সেই বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে জানে, বাংলার মানুষকে জানে, বাংলার সংস্কৃতিকে জানে, বাংলার কৃষ্টি জানে, বাংলার শ্বাস প্রশ্বাসটাকে ভালোবাসে। তাই তো বলছি, আজকে এই ইউপেনের দল, এই গুজ্জরের দল বাংলাকে এরা বাংলা দখলের জন্য মশগুল হয়ে আছে। স্বপ্ন থেকে যাবে। রবীন্দ্রনাথের জন্ম কোথায় যারা জানে না, রবীন্দ্রনাথের জন্ম বলে শান্তিনিকেতনে, তারা বাংলা দখল করবে। আজকে অমিত শাহ ছবির নিচে রবীন্দ্রনাথের ছবির স্থান পায়। জাতীয় সঙ্গীতকে যারা বাতিল করে দেয়, যারা ঈশ্বরের মূর্তি ভাঙে, বঙ্কিমের কে অপমান করে, ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙে, রাজা রামমোহনের কে অপমান করে, তারা বাংলার কৃষ্টি শেখাবে, বাংলার সংস্কৃতি শেখাবে। এ বাংলা মেহনতি মানুষের বাংলা, এ বাংলা খেটে খাওয়া মানুষের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিবেকানন্দের বাংলা, এ বাংলা রাজা রামমোহনের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, এ বাংলা ভগৎ সিং এর বাংলা, এ বাংলা ক্ষুদিরামের বাংলা, মাস্টার দাসুর হোসেনের বাংলা, এ বাংলা নেতাজির বাংলা। এ বাংলা ইউপেনদের হতে পারে না। যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদের খুনি বলা যাবে না, তাদেরকে কি বলা যাবে? তারা জননীর জঠরের লজ্জা, সাম্রাজ্যবাদের জোড়ার সন্তান। তাই তো বলছি, আজকে বেটি পড়াও বেটি বাঁচাও, বেটি পড়াও বেটি বাঁচাও ওই নরেন্দ্র মোদী বাবুর মুখে কণ্ঠস্থ হয়ে গেছে। নরেন্দ্র মোদী বাবু, তোমার মুখে আর বেটি পড়াও বেটি বাঁচাও চলছে না, চলবে না। বাংলার মানুষ বুঝে গেছে, তোমরা বেটি ধর্ষণ করো। উত্তরপ্রদেশে কি করছো? আজকে মহিলাগুলোকে আজকে ধর্ষণ করছো, ধর্ষণ করে গাছের ডালে দড়িতে ঝুলিয়ে দিচ্ছ। হাত কাছে কি করেছো? হাত কাছে জিহ্বা কেটে খুন করে দিচ্ছ। বিল্কিন মানুষকে কি করেছো? ধর্ষণ করে দিয়েছো। আজকে বিল্কিন মানুষের পরে মণিপুরে কি করেছো? উলঙ্গ করে একটা নারীকে কিভাবে ওপেন রাস্তাতে ঘুরিয়েছো। লুটপাটের দল বিজেপি, তোমাদের বাংলায় কোনো স্থান নেই। তাই তো বলি, ভারতবর্ষের বুকে একটাই রাজ্য আছে, যে রাজ্যের নাম বাংলা। যে বাংলায় বিরাজ করছে অসংখ্য অগণিত প্রহরীর মতো মানুষ, আর বিরাজ করছে উন্নয়নের কান্ডারি, উন্নয়নের দিশারি, উন্নয়নের হাতিয়ার, বাংলার আগন্তুক, বাংলার বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো আঁচল বিছিয়ে বাংলার মানুষকে আজকে কিভাবে বাংলার মানুষকে সজাগ করে রাখা যায় সেই চেষ্টাই করছে। তাই তো শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। তাই তো বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছে, ছায়ার মতো আছে। আমি যা যাবার কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে প্রতিদিন আমি ঘুরি, বন্ধু ঘরের খোঁজে পাই না পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। তাই তো এই দক্ষিণায়নতার ঠাকুরতলার মানুষজন বলছে, দিদি উন্নয়নে তোমাকে চাই। মহেশতলার মানুষ বলছে, দিদি উন্নয়নে তোমাকে চাই। গ্রাম বাংলার মানুষ বলছে, দিদি উন্নয়নে তোমাকে চাই। শ্রমিক বলছে, কলকারখানার উন্নয়নে তোমাকে চাই। কন্যাশ্রীতে তোমাকে চাই, সমব্যাধিতে তোমাকে চাই, লক্ষ্মী ভান্ডারে তোমাকে চাই, বিধবা ভাতায় তোমাকে চাই, বার্ধক্য ভাতায় তোমাকে চাই, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমাকে চাই, সবুজ সাথীতে তোমাকে চাই, যুব সাথীতে তোমাকে চাই, পানীয় জলে তোমাকে চাই, স্ট্রিট লাইটে তোমাকে চাই, সড়ক পথে তোমাকে চাই। তোমাকে চাই দিদি, শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই দিদি। একদিকে মাদার টেরিজা, আর একদিকে সিস্টার নিবেদিতা। বাংলার ঘরে ঘরে মমতাময়ী মমতা, মমতাময়ী মমতা। আর জেনে রেখো নরেন্দ্র মোদী বাবু, তোমার হবে না এই বাংলায় ঢোকার ক্ষমতা, এই বাংলায় ঢোকার ক্ষমতা, এই বাংলায় ঢোকার ক্ষমতা। 29
এপ্রিল ভোরে গেল। প্রস্ফুটিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সদল বলে বেরিয়ে পড়ুন। 29 এপ্রিল আসছে দিন, নিজের ভোটটা নিজে দিন। 29 এপ্রিল আসছে দিন, দক্ষিণায়ন ঠাকুরতলার সমস্ত মানুষগুলোকে বলে দিন 29 এপ্রিল আসছে দিন, যুবকদের বলে দিন 29 এপ্রিল আসছে দিন, সুভাষিস দাসকে জিতিয়ে দিন 29 এপ্রিল আসছে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় হাতটাকে শক্ত করতে দিন 29 এপ্রিল আসছে দিন, নিজের ভোটটা তৃণমূলে দিন। জয় হিন্দ, বন্দের মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।